হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 1-এর ইউনিট 9-এর সেকেন্ড পার্টটা তোমাদের পড়াবো। এর আগে আমি ইউনিট 9-এর ফার্স্ট পার্টটা পড়িয়েছি। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক থেকে তোমরা ভিডিওটা দেখে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, এই অংশে প্রথমেই তোমাদের একটা স্টোরি দেওয়া রয়েছে যার নাম আনন্দিস রেইনবো। আনন্দি একটি মেয়ের নাম, আর আনন্দির পরে দেখো উপরে একটা কমা দিয়ে একটা এস লেখা রয়েছে, এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি এস। এর মানে হলো এর। আনন্দিস মানে আনন্দির, আর রেইনবো মানে রামধনু, তাহলে আনন্দির রামধনু। কি বলেছে? এনজয় দিস নেচার স্টোরি। এনজয় মানে উপভোগ করো, দিস মানে এই, নেচার মানে প্রকৃতি, আর স্টোরি মানে গল্প। এনজয় দিস নেচার স্টোরি, এই প্রকৃতির গল্পটি উপভোগ করো। তো চলো গল্পটা আমরা পড়ি। বলছে, ইট ওয়াজ রেইনিং আউটসাইড। ইট ওয়াজ রেইনিং মানে বৃষ্টি হচ্ছিল, আউটসাইড বাইরে। আনন্দি ওয়াজ ফাস্ট অ্যাসলিপ ড্রিমিং অফ রেইনবোজ। আনন্দি ওয়াজ ফাস্ট অ্যাসলিপ, আনন্দি দ্রুত ঘুমিয়ে পড়েছিল। ড্রিমিং মানে স্বপ্ন দেখে। কিসের স্বপ্ন? অফ রেইনবোজ, রামধনুর স্বপ্ন। সি ওক আপ টু লুক আউট অফ হার উইন্ডো। সি ওক আপ, সে জেগে উঠেছিল, টু লুক মানে দেখতে, আউট বাইরে, অফ হার উইন্ডো তার জানালা থেকে। দেয়ার ওয়াজ এ হিউজ ব্রাইট রেইনবো অ্যাক্রস এ ক্লিয়ার ব্লু স্কাই। দেয়ার ওয়াজ এ হিউজ, হিউজ মানে বিশাল, ব্রাইট মানে উজ্জ্বল, রেইনবো মানে রামধনু, একটা বিশাল উজ্জ্বল রামধনু ছিল, অ্যাক্রস এ ক্লিয়ার ব্লু স্কাই, পরিষ্কার নীল আকাশ বরাবর। আনন্দি ran out to the garden with Millie, her favorite cat. আনন্দি ran out, আনন্দি ছুটে গেল, টু দ্য গার্ডেন বাগানে, উইথ মিলি, মিলির সাথে। এই মিলিকে, হার ফেভারিট ক্যাট, ফেভারিট মানে প্রিয়, আর ক্যাট মানে বিড়াল, তার প্রিয় বিড়াল, তার নাম হলো মিলি। আনন্দি লাভড টু ড্র অ্যান্ড পেইন্ট। আনন্দি লাভড, আনন্দি ভালোবাসত, টু ড্র মানে আঁকতে, অ্যান্ড পেইন্ট এবং রং করতে। Today she wanted to paint the flowers of her garden with the colors of the rainbow. Today মানে আজকে, she wanted সে চেয়েছিল, to paint মানে রং করতে। কি রং করতে? the flowers of her garden তার বাগানের ফুলগুলোকে, with the colors of the rainbow রামধনুর রং দিয়ে। এই রামধনুতে কিন্তু 7টা রং থাকে। কি কি রং আমরা পরে জানবো। তো চলো বাকিটা আমরা পড়ে নিই। she colored one flower with the violet. সে কালার্ড, সে রং করলো, ওয়ান ফ্লাওয়ার একটা ফুলকে, উইথ দ্য ভায়োলেট, ভায়োলেট মানে বেগুনি, বেগুনি রং দিয়ে একটা ফুলকে সে রং করলো। অ্যান্ড অ্যানাদার উইথ দ্য ইন্ডিগো অফ দ্য রেইনবো। অ্যান্ড অ্যানাদার এবং অন্য আর একটা ফুলকে, উইথ দ্য ইন্ডিগো, ইন্ডিগো মানে বেগুনি নীলবর্ণ, অর্থাৎ নীল রঙের মধ্যে হালকা একটা বেগুনি আভা থাকবে, তো সেই রংটাকে বলা হচ্ছে ইন্ডিগো। তো সেই ইন্ডিগো কালার দিয়ে আর একটা ফুলকে সে রং করলো, অফ দ্য রেইনবো রামধনুর, অর্থাৎ এই ইন্ডিগো কালারটা কিসের মধ্যে রয়েছে? রামধনুর মধ্যে রয়েছে। ওয়ান উইথ দ্য ব্লু অ্যান্ড লিভস উইথ দ্য গ্রিন। ওয়ান মানে আর একটা ফুলকে, উইথ দ্য ব্লু আকাশি কালার দিয়ে, অ্যান্ড লিভস এবং পাতাগুলোকে, উইথ দ্য গ্রিন সবুজ রং দিয়ে। ওয়ান উইথ দ্য অরেঞ্জ, ওয়ান মানে আর একটা ফুলকে, উইথ দ্য অরেঞ্জ কমলা রং দিয়ে, অরেঞ্জ মানে কমলা। ওয়ান উইথ দ্য রেড, ওয়ান মানে আর একটা ফুলকে, উইথ দ্য রেড লাল রং দিয়ে। বাট সি লেফট দ্য ইয়েলো, বাট কিন্তু, সি লেফট দ্য ইয়েলো সে ইয়েলোটা ফেলে রাখলো, অর্থাৎ ইয়েলো মানে হলুদ রং, এই হলুদ রংটা দিয়ে সে কোনো ফুলকে রং করলো না। সো দ্যাট যাতে করে, দ্য সান মে লুক মানে সূর্যকে দেখায়, ব্রাইট মানে উজ্জ্বল, অ্যান্ড গে এবং শোভাময়, অ্যান্ড লো, লো মানে দেখো, এবং দেখো, দেয়ার ওয়ার বিউটিফুল ফ্লাওয়ার্স অল ওভার দ্য গার্ডেন। দেয়ার ওয়ার বিউটিফুল ফ্লাওয়ার্স, বিউটিফুল মানে সুন্দর, আর ফ্লাওয়ার্স মানে ফুল, সুন্দর ফুল ছিল, অল ওভার দ্য গার্ডেন গোটা বাগান জুড়ে। দ্য সান ওয়াজ আপ দেয়ার শাইনিং ইন ইটস ইয়েলো গ্লোরি। দ্য সান ওয়াজ আপ দেয়ার মানে সূর্য ওপরে ছিল, অর্থাৎ আকাশের ওপরে, শাইনিং মানে কিরণ দিচ্ছিল, ইন ইটস ইয়েলো গ্লোরি ইহার হলুদ আভায়। আফটার গিভিং কালার্স টু দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সান দ্য রেইনবো ওয়াজ গান। আফটার গিভিং কালার্স মানে রং দেওয়ার পর, টু দ্য ফ্লাওয়ার্স ফুলগুলোতে, অ্যান্ড দ্য সান এবং সূর্যতে,
দ্য রেইনবো ওয়াজ গান, রামধনু চলে গেল। এই যে স্টোরিটা আমরা পড়লাম এটা কার লেখা? অনুপ রয়। এরপর দেখো কিছু নিউ ওয়ার্ডস রয়েছে, মানে নতুন শব্দ, সেগুলো একটু দেখে নিই। প্রথমে আছে ব্রাইট মানে উজ্জ্বল, তারপর আছে ফেভারিট মানে প্রিয়, তারপর আছে ইন্ডিগো। ইন্ডিগো একটা রং, আমি বললাম ইন্ডিগো মানে বেগুনি নীলবর্ণ, অর্থাৎ নীল রঙের মধ্যে হালকা একটা বেগুনি আভা থাকবে। এরপর আছে ইনসাইড মানে ভিতরে, আউটসাইড মানে বাইরে, রেইনবো মানে রামধনু, আর ভায়োলেট মানে বেগুনি। এরপর বলছে লেটস রিড, চলো পড়ি। এ রেইনবো হ্যাজ 7 কালার্স। এ রেইনবো হ্যাজ মানে রামধনুর আছে 7 কালার্স, 7টা রং। পরের পেজে চলে এসো, বলছে রিডিং ইজ ফান, পড়া হলো মজার। এখানে কয়েকটা প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন কি আছে? হোয়াট ডিড আনন্দি সি আউটসাইড হার উইন্ডো। হোয়াট ডিড আনন্দি সি, আনন্দি কী দেখলো আউটসাইড হার উইন্ডো, তার জানালার বাইরে। অ্যান্সার হলো আনন্দি স এ হিউজ ব্রাইট রেইনবো আউটসাইড হার উইন্ডো। আনন্দি দেখলো এ হিউজ মানে একটা বিশাল, ব্রাইট মানে উজ্জ্বল, রেইনবো রামধনু, আউটসাইড হার উইন্ডো তার জানালার বাইরে। 2 নম্বর প্রশ্ন কি আছে? ওয়াজ সি হ্যাপি টু সি দ্য রেইনবো। ওয়াজ সি হ্যাপি, সে কি খুশি হয়েছিল টু সি দ্য রেইনবো, রামধনুটা দেখে। অ্যান্সার হলো ইয়েস, সি ওয়াজ হ্যাপি টু সি দ্য রেইনবো। ইয়েস মানে হ্যাঁ, সি ওয়াজ হ্যাপি, সে খুশি হয়েছিল টু সি দ্য রেইনবো, রামধনুটা দেখে। পরের প্রশ্ন, হোয়াট আর দ্য কালার্স অফ দ্য রেইনবো। হোয়াট আর দ্য কালার্স মানে রঙগুলো কি, অফ দ্য রেইনবো রামধনুটার। অ্যান্সার হলো দ্য কালার্স অফ দ্য রেইনবো আর ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড রেড। দ্য কালার্স অফ দ্য রেইনবো মানে রামধনুর রং আর মানে হলো ভায়োলেট মানে বেগুনি, ইন্ডিগো মানে বেগুনি নীলবর্ণ, ব্লু মানে আকাশি, গ্রিন মানে সবুজ, ইয়েলো মানে হলুদ, অরেঞ্জ মানে কমলা অ্যান্ড রেড এবং লাল। বলছে সে অ্যালাউড, জোরে বলো। এখানে কয়েকটা ওয়ার্ড রয়েছে, সেগুলো একটু পড়ে নিই। প্রথমেই আছে ফেস মানে মুখমণ্ডল, তারপর আছে ফিল্ড মানে মাঠ, তারপর আছে ফাইন্ড মানে খুঁজে পাওয়া, তারপর আছে ফ্লাই মানে ওড়া, তারপর আছে ফুড মানে খাবার, তারপর আছে ব্যাক মানে পিছনে, তারপর আছে বল মানে বল, তারপর আছে ব্যাট মানে ব্যাট, তারপর আছে বিগ মানে বড়, তারপর আছে বট মানে এনেছিল, তারপর আছে ল্যাম্প মানে বাতি, তারপর আছে লেগ মানে পা, তারপর আছে লেট মানে অনুমতি দেওয়া, তারপর আছে লিটল মানে ছোট, তারপর আছে লগ মানে কাঠের গুঁড়ি, তারপর আছে হ্যাট মানে টুপি, তারপর আছে হ্যাভ মানে আছে, তারপর হার মানে তার, এরপর আছে হাউস মানে বাড়ি, আর তারপর আছে হাট মানে কুঁড়ে ঘর। পরের পেজে এসো, বলছে লেটস ডু, চলো করি। কী করতে বলেছে? বলছে লুক অ্যাট দ্য পিকচার বিলো। লুক মানে তাকাও, অ্যাট দ্য পিকচার বিলো নিচের ছবিটার দিকে, সার্কেল দ্য নেমস অফ থিংস দ্যাট ইউ ক্যান সি ইন দ্য পিকচার। সার্কেল মানে গোল করো, দ্য নেমস অফ দ্য থিংস জিনিসগুলোর নাম, দ্যাট ইউ ক্যান সি যেগুলো তুমি দেখতে পাচ্ছ, ইন দ্য পিকচার ছবির মধ্যে। অর্থাৎ দেখো এখানে একটা ছবি রয়েছে, এই ছবির মধ্যে বেশ কিছু জিনিস আছে, আর ছবির বাইরে দেখো অনেকগুলো জিনিসের নাম লেখা রয়েছে। যে জিনিসগুলো এই ছবির মধ্যে আছে সেগুলো আমাদের সার্কেল করতে হবে। তো দেখো প্রথমে আছে আমব্রেলা মানে ছাতা, এখানে ছাতা দেখতে পাচ্ছি, তাহলে এটাকে আমরা সার্কেল করব। এরপর বলছে পাডেল, পাডেল মানে ডোবা, অর্থাৎ রাস্তার মধ্যে অনেক গর্ত থাকে এবং বৃষ্টির পর সেগুলো জলে পূর্ণ হয়ে গেলে তাকে পাডেল বলা হয় বা ডোবা বলে। দেখো পাডেল দেখতে পাচ্ছি, এখানে ছেলেটি পাডেলের উপরই দাঁড়িয়ে আছে, তাহলে এটাও আমরা সার্কেল করব। এরপর আছে রেইন ড্রপস মানে বৃষ্টির ফোঁটা, বৃষ্টি হচ্ছে, দেখো অনেকগুলো রেইন ড্রপস আছে, এটাও তাহলে সার্কেল হবে। এরপর আছে হাউস মানে বাড়ি, বাড়ি দেখা যাচ্ছে, তাহলে এটাও সার্কেল। এরপর আছে ক্যাট মানে বিড়াল, বিড়াল পাশে দেখতে পাচ্ছি আমরা, তাহলে এটাও সার্কেল হবে। এরপর দেখো আছে বোট মানে নৌকা, এখানে নৌকা নেই, তাহলে এটা সার্কেল করব না। এরপর আছে মাড মানে কাদা, কাদাও দেখতে পাচ্ছি, তাহলে এটাও সার্কেল হবে। এরপর আছে সান মানে সূর্য, সূর্য এখানে দেখতে পাচ্ছি, তাহলে এটাও সার্কেল হবে। তারপর আছে রোজেস, রোজ মানে কি গোলাপ, এখানে রোজেস অর্থাৎ অনেকগুলো গোলাপের কথা বলা হয়েছে, প্লুরাল ফর্ম, তো এখানে কোনো গোলাপ নেই, তাই এটা আমরা সার্কেল করব না। আচ্ছা এখানে দেখো, এখানে কিন্তু একটা বোর্ড দেখতে পাচ্ছি, ছোট কাগজের বোর্ড দেখতে পাচ্ছি, তাহলে এই বোর্ডটা কিন্তু সার্কেল হবে। এরপর আছে পট মানে পাত্র, এখানে কোনো পাত্র নেই, তাহলে এটা সার্কেল হবে না। আর তারপর আছে ম্যাট মানে মাদুর, এটাও নেই, তাহলে এটাও সার্কেল হবে না। নিচে এসো, বলছে জয়েন দ্য ডটস ফ্রম এ টু জেড অ্যান্ড সি হোয়াট ইউ ক্যান ক্রিয়েট।
জয়েন দ্য ডটস, বিন্দুগুলো যুক্ত করো, ফ্রম এ টু জেড, এ থেকে জেড পর্যন্ত, অ্যান্ড সি, এবং দেখো হোয়াট ইউ ক্যান ক্রিয়েট, তুমি কি তৈরি করতে পারো। দেখো এখানে ABCD করে জেড পর্যন্ত অনেকগুলো বিন্দু রয়েছে, একটা প্রজাপতির আকার দেওয়া রয়েছে, এবং এগুলোকে যুক্ত করে আমাদের এই প্রজাপতিটা কমপ্লিট করতে হবে। তো যেভাবে দেখো এখানে প্রথমে এ আছে, এ থেকে বিতে যাব, বি থেকে সিতে যাব, সি থেকে ডিতে যাব, ডি থেকে ই, ই থেকে এফ, এফ থেকে জি, জি থেকে এইচ, সেখান থেকে আই, তারপর জে, তারপর কে, তারপর এল, তারপর এম, তারপর এন, তারপর ও, তারপর পি, তারপর কিউ, তারপর আর, তারপর এস, তারপর টি, তারপর ইউ, তারপর ভি, এরপর ডাব্লিউ, তারপর এক্স, এরপর ওয়াই, তারপর জেড। দেখো আমরা যুক্ত করে দিলাম, ঠিক একটা প্রজাপতির মতো হয়ে গেল না? পরের পেজে চলে এসো, বলছে ইন দ্য গিভেন স্পেস ট্রেস দ্য রেইনবো অ্যান্ড কালার ইট। ইন দ্য গিভেন স্পেস মানে নিচের ফাঁকা জায়গায়, ট্রেস দ্য রেইনবো, রামধনু চিহ্নিত করো, অ্যান্ড কালার ইট, এবং এটাকে রং করো। দেখো এখানে একটা রামধনুর ছবি আঁকা হয়েছে, আর সেখানে ডট ডট দিয়ে এটা করে দেওয়া রয়েছে। তো দেখো এই যে ডট রয়েছে, এই ডট বরাবর আমাদের এই লাইনগুলো টানতে হবে। তোমরা খুব ধীরে ধীরে যত্ন করে এই লাইনগুলো টেনো, তারপর রামধনুটায় যে 7টা রং থাকে সেই 7টা রং দিয়ে এগুলোকে রং করে দিও। তো আমি কয়েকটা দেখিয়ে দিলাম, বাকিটা তোমরা নিজেরা করে নিও। এরপর নিচে এসো, বলছে সে অ্যালাউড দ্য নেমস অফ দ্য কালার্স অন দ্য রেইনবো। বলছে সে অ্যালাউড মানে জোরে বলো, দ্য নেমস অফ দ্য কালার্স, রঙগুলোর নাম, অন দ্য রেইনবো, রামধনুর ওপর। রামধনুর যে 7টা রং আমরা জানি সেগুলো কী কী, আমি আরেকবার বলে দিচ্ছি। সেগুলো হলো ভায়োলেট, VIOLET, ভায়োলেট। দ্বিতীয় হলো ইন্ডিগো, INDIGO, ইন্ডিগো। 3 নম্বর হলো ব্লু, BLUE, ব্লু। 4 নম্বর হলো গ্রিন, GREEN, গ্রিন। 5 নম্বর কি? 5 নম্বর হলো ইয়েলো, YELLOW। 6 নম্বর হলো অরেঞ্জ, ORANGE। আর 7 নম্বর হলো রেড, RED, রেড। এরপর বলছে লেটস রাইট, চলো লিখি। এখানে দেখো এস থেকে ভি পর্যন্ত 4টে লেটার রয়েছে, সেগুলো আমাদের নিচে লিখে প্র্যাকটিস করতে হবে। তো এই যে ডট দেওয়া রয়েছে, এই ডট বরাবর আমাদের এইভাবে লিখতে হবে, এস, তারপর টি, তারপর এইভাবে ইউ, আর তারপর ভি। যেভাবে লেখা সেভাবে তোমরা বাকিগুলো লিখে এখানে কমপ্লিট করে নিও। পরের পেজে চলে এসো, বলছে লেটস মেক এ রিডল। লেটস মেক, চলো তৈরি করি, এ রিডল, একটা ধাঁধা। রিডল মানে ধাঁধা। ইউজ অ্যাম অর হ্যাভ ইন দ্য ব্ল্যাঙ্কস। ইউজ অ্যাম অর হ্যাভ, অ্যাম অথবা হ্যাভ ব্যবহার করো, ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানগুলিতে। দেখো এখানে একটা ভেড়ার ছবি রয়েছে, আর তার মাঝে কিছু শূন্যস্থান দেওয়া রয়েছে, এগুলো আমাদের করতে হবে। প্রথমে বলেছে আই ড্যাশ হোয়াইট ইন কালার, এখানে হবে আই অ্যাম হোয়াইট ইন কালার, মানে হলো আমার রং সাদা। 2 নম্বর আছে আই ড্যাশ 2 আইজ, এখানে হবে আই হ্যাভ, আমার আছে 2 আইজ, 2টো চোখ। এরপর বলেছে আই ড্যাশ 4 লেগস অ্যান্ড এ শর্ট টেল, এখানে হবে আই হ্যাভ 4 লেগস, আমার আছে 4টে পা, অ্যান্ড এ শর্ট টেল, এবং একটা ছোট লেজ। এরপর বলেছে আই ড্যাশ উল অন মি, এখানেও হবে আই হ্যাভ, HAVE, হ্যাভ। আই হ্যাভ মানে আমার আছে, উল মানে পশম, অন মি, আমার ওপর। এরপর বলেছে হোয়াট ড্যাশ আই, এখানে হবে হোয়াট অ্যাম আই, মানে আমি কি। অ্যান্সার হলো আই অ্যাম এ শিপ। দেখো এখানে উল্টো দিক করে লেখা আছে আই অ্যাম এ শিপ, মানে আমি হলাম একটা ভেড়া। এখানেই আজ শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে তোমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।